হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 18ই ফেব্রুয়ারি সারাদিন সকাল থেকে যা যা করলাম তার সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আমার আগের ব্লগটাতে তোমরা দেখেছো যে 17ই ফেব্রুয়ারি আমি 12:30টার মধ্যেই ঘুমায় যাই। তো সেজন্য 18 তারিখ সকালবেলা আমার 6টার দিকে অ্যালার্ম ছিল, বাট 6টা বাজার আরও 10 মিনিট আগেই 5:50-এই আমার ঘুম ভেঙে যায় অটোমেটিক্যালি। সকাল সকাল অ্যালার্ম বাজার আগেই আমি ঘুম থেকে উঠতে পারি আর ফজরের নামাজটাও টাইম মতন পড়তে পারি, সেজন্য আমার অনেক ভালো লাগছিল। পর দেখলাম ফিল্টারটা খালি হয়ে আছে, তাই ফিল্টারেও আমি পানি দিলাম আর আমার জন্য আমি পানি নিয়ে নিলাম। আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাই জন্য আমি সকাল সকাল পড়ার দিকেই মনোযোগ দেওয়ার ট্রাই করছিলাম। তোমরা যারা আমার ভিডিও আরো আগে থেকে দেখো তোমরা জানো যে আমি সবসময় সকালের পড়াকেই প্রিফার করি অ্যান্ড আমার সকালেই পড়া ভালো মতন হয় আলহামদুলিল্লাহ। আর কাল থেকে যেহেতু রোজা শুরু হয়ে যাবে, রোজার জন্য কিভাবে প্রিপারেশন নিব সেই বিষয়ে এখনো কোনো প্ল্যান করিনি। তো আমি সকালে পড়া শুরু করতে করতে অলমোস্ট আমার 6:30 বেজে যায় আর 6:30 থেকে 7:15 পর্যন্ত আমি পড়াশোনা করি। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলা যেন আমি তোমাদের সাথে স্টাডি ব্লগ শেয়ার করি। ইনশাল্লাহ আমি ভেরি সুন তোমাদের সাথে ডায়েরি বুকে আগে যেভাবে আমি আমার প্রতিদিনের পড়া লিখে লিখে শেয়ার করতাম সেভাবে তোমাদের সাথে স্টাডি ব্লগ শেয়ার করার ট্রাই করব। আমার ইচ্ছা আছে যে এই রমজানের 30 দিনের 30টা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন অল্প অল্প করে হলেও আমি ভিডিও ছাড়ব। তো যখন প্রায় 7:30টার মতন বাজে আমার অনেক বেশি ক্ষুধা লেগে যায়, যেহেতু আমি আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাই জন্য। আর যেহেতু সকালে নাস্তা করে অভ্যাস, আমি ভাবলাম একটা নুডলস বানাবো, কিন্তু সেই দিন আমাদের বাসায় মানে আমার মেসে সেই দিন গ্যাস ছিল না, তো সেই জন্য ভাবলাম বাইরে থেকে খায় আসি। আর বাইরে থেকে খাওয়ার সময় যখন আমি খাওয়া শুরু করি তখন খেয়াল করলাম যে আমি আমার ফোন বাসায় রেখে চলে আসছি, তাই জন্য সেই খাওয়া দাওয়ার কোনো ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। বাট আমি তোমাদেরকে মুখে বলি, আমি হচ্ছে 2টা নান রুটি আর একটা সবজি আর 1 কাপ চা খেয়েছিলাম। তো সকাল থেকে আমি অনেক প্রোডাক্টিভ থাকলেও ওই টাইমটাতে বাইরে থেকে আসার পরে আমার আর কেন জানি না ভালো লাগছিল না কোনো কিছুতেই। আর আব্বু আম্মুর সাথে কথা বলছিলাম আর এভাবেই টাইম পার হয়ে যায়। তো এর মধ্যে আমি আমার ভিডিওটাও এডিট করি আর আমার ক্লাস আজকে 12:10-এ। তো যখন 11:28 বাজে আমি এখানে আমার ব্যাগ গোছাচ্ছিলাম। আসলে লাইফ তো কখনো এক্স অক্ষের সমান্তরালে বা ওয়াই অক্ষের সমান্তরালে চলবে না। লাইফে আপস অ্যান্ড ডাউনস আসবেই আর সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে। আর যে কোনো কিছু তুমি মেনে নিলেই শান্তি আর মনে নিলেই অশান্তি। তো আজকেও আমি আমার একটা পছন্দের ড্রেস পরবো, তো সেই ড্রেসের সাথে ম্যাচিং করে আমি ভাবলাম যে ব্ল্যাক হিজাবটা পরি, কিন্তু পরবর্তীতে আমার মনে হলো যে না, আমার এই ড্রেসের সাথে আজকে টিয়া কালার হিজাবটাই বেশি মানাবে। আর এই হিজাবটা তো নতুন একদম প্যাকেট করা, সেজন্য আমার এটা ছিঁড়তে ইচ্ছা করতেছিল না, খুলতে ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছিল যে খুললেই হয়তো পুরান হয়ে যাবে। বাট এই হিজাবটা আমার ড্রেসের সাথে অনেক ভালোভাবে ম্যাচ হয়ে গেছে, তো সেই জন্য এটা আমি পরে ফেললাম। আর এই তো এখন আমি রেডি হব। আর তোমরা যারা আমার ভিডিও আরো অনেক আগে থেকে দেখো অথবা যারা আমাকে পার্সোনালি চিনো তারা জানো যে আমি ঠিক কতটা সিম্পল থাকতে পছন্দ করি। তাই আমার ভালো লাগা কাজ করে শুধুমাত্র লিপস্টিক বা লিপ গ্লস বা লিপ অয়েল বা লিপ লাইনারের প্রতি। আমি অনেক অনেক লিপস্টিক কিনি বা লিপস্টিক দিতেও অনেক বেশি পছন্দ করি। আজকে আমি বিউটি প্লেসডের যে লিপ অয়েলটা দিচ্ছি এটা হচ্ছে শেড নাম্বার 104। আমার ইচ্ছা আছে যে সবগুলা শেডের কালেকশন আমার কাছে থাকুক। আর তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করেছো, স্পেশালি আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক কমেন্ট, আমার ফেসবুক পেজেও অনেক মেসেজ আসছে, তোমরা অনেকেই মেসেজ দিয়েছো। আমি নিজেই মনে হয় প্রায় 70 থেকে 80 জনকে রিপ্লাই দিয়েছি যে অস্ট্রিয়া অ্যাডমিশন টেস্ট নিয়ে। আমি ভয়েস মেসেজ দিয়ে অথবা টেক্সটের মাধ্যমে অনেকজনকে বোঝানোর ট্রাই করেছি। তোমরা যদি চাও তাহলে আমি অস্ট্রিয়ার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়ে আবার একটা ভিডিও বানাই তোমাদের সবাইকে বোঝানোর ট্রাই করব। যদিও এটা একদমই কঠিন না, একদমই সহজ। তুমি যদি পাবলিকের প্রিপারেশন নিয়ে থাকো, মোটামুটি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রিপারেশন, অথবা তোমার যদি এইচএসসি বেসিকটা ক্লিয়ার থাকে, তোমার পক্ষে অস্ট ক্র্যাক করা খুব একটা কঠিন হবে না আশা করি ইনশাল্লাহ। তবুও তোমরা যদি বলো তাহলে আমি একটা ভিডিও রেকর্ড করব তোমাদের জন্য। আর আমি খুব বড় কেউ না যে তোমাদেরকে অনেক বেশি গাইডলাইন দিতে পারবো, আমি আমার এক্সপিরিয়েন্সটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর আমার যে ভুলগুলো সেখান থেকে তোমরা আইডিয়া নিয়ে সেই ভুলগুলো না করে তোমরা নিজেদেরকে আগায় রাখতে পারবা।
কারণ আমার নিজের চান্স পাওয়াটাও আমার কাছে খুব অপ্রত্যাশিত লাগছিল সেই সময়। কারণ আমি আশাও করি নাই যে আমার চান্স হবে। আমার পরীক্ষাটাও মোটামুটি খারাপই হয়েছিল। আর আমি ঠিকভাবে প্রিপারেশনও নেই নাই। আমি সেই কথাগুলোও তোমাদের সাথে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে শেয়ার করেছিলাম। যাই হোক, এখন আর অস্ট নিয়ে কথা বলতে চাচ্ছি না। যদি তোমরা আরও কোনো ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবা যে আপু অস্টের প্রিপারেশন নিয়ে একটা ভিডিও দাও, তাহলে আমি সেটা নিয়ে চিন্তা করব। যদি টাইম পাই তাহলে সেই বিষয়ে ভিডিও বানাবো। ওকে, বাট অস্টে আসার আগে তোমাদেরকে আমি আরো কিছু কথা বলি আজকের ভিডিওতে। দেখো, অস্টে পড়ার চেয়ে বেশি ক্লাসের প্রেশারটা অনেক বেশি থাকে। তোমাদের ডেইলি অনেকগুলা করে ক্লাস করতে হবে। তো যারা আগে ছোটবেলায় সরকারি স্কুলে বা সরকারি কলেজে পড়েছে তাদের ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যাবে। প্রথম প্রথম কষ্ট হবে, পরে আস্তে আস্তে মানায় নিতে পারবা। কেন বললাম? কারণ যারা ছোটবেলায় সরকারি স্কুলে বা সরকারি কলেজে পড়েছে তাদের ম্যাক্সিমামেরই এরকম হয় যে তারা শুধু পরীক্ষা দেওয়ার সময় কলেজে বা স্কুলে যেত। অন্যান্য দিনগুলোতে ক্লাস করতে এত বেশি যেত না বা ক্লাস মিস দিত। কিন্তু এখানে তো তোমাকে রেগুলারলি ক্লাসে যাওয়া লাগবে, প্লাস অনেক বড় বড় ক্লাস থাকবে, অনেকগুলা ক্লাস থাকবে রেগুলারলি। কিন্তু অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির সাথে যদি তুলনা করি, সেখানে ক্লাসের প্রেশার আরেকটু কম থাকে। রেগুলারলি এতগুলা করে ক্লাস করতে হয় না, যেটা অস্টে করতে হয়। যাই হোক, দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে ভার্সিটিতেও চলে আসছি। অ্যান্ড ভার্সিটিতে এসে আমি অলরেডি আমার ম্যাথ ক্লাস অ্যান্ড কেমিস্ট্রি ক্লাসও কমপ্লিট করেছি। অ্যান্ড ক্লাস কমপ্লিট করার পরে আমি দুপুর 2টার দিকে আমার ফ্রেন্ডদের সাথে নুডলসও খেয়েছি। তারপর আমি 1 কাপ চা নিয়ে কমন রুমে চলে আসছি আমার ফ্রেন্ড লামিসার সাথে। আজকে আমার 12টা 10 থেকে 1টা পর্যন্ত ম্যাথ ক্লাস ছিল। তারপরে 1টা থেকে 1টা 50 পর্যন্ত কেমিস্ট্রি ক্লাস ছিল। 2টা ক্লাস কমপ্লিট করার পরে দুপুর 2টার দিকে আমি লাঞ্চ হিসেবে নুডলস খেয়েছিলাম। এরপর আমার পরবর্তী ক্লাস ছিল বিকাল 3:30 থেকে 4টা 20 পর্যন্ত বাংলা ক্লাস, আর 4টা 20 থেকে 5টা 10 পর্যন্ত ইংলিশ ক্লাস। এরপর 5টা 10 পর্যন্ত ক্লাস করার পরে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, কারণ আমি সকালে অনেক ভোরে উঠেছিলাম, সেই 5টা 50-এ, আর সারাদিন এগুলোর উপরেই ছিলাম। তো সেজন্য আমি খুব টায়ার্ড ফিল করছিলাম। তো তারপরেই তো আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলছি, এরপরে আমি বাসায় চলে আসি। আর বাসায় এসে আমি অনেক টায়ার্ড ছিলাম, তাই অনেকক্ষণ বসেছিলাম, আর এজন্য আমার নামাজ পড়তেও লেট হয়ে যায়। বাসায় এসেই আমি আগের দিন যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো গুছাই। তারপরে আমি গোসল করি, এরপরে আমি আমার নামাজ পড়ি। আমার মাগরিবের নামাজটা পড়ি, আর আসর, জোহর এই নামাজগুলো আমি কাজা পড়ে ফেলি। যদিও অস্টে মেয়েদের জন্য আলাদা প্রেয়ার রুম আছে, কিন্তু আমি কখনো আলাদাভাবে প্রেয়ার রুমে নামাজ পড়তে যাইনি। কিন্তু এখন থেকে চিন্তা করছি আর বাসায় এসে এভাবে কাজা নামাজ না পড়ে অস্টের প্রেয়ার রুমেই নামাজটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। এরপরে এই টাইমটাতে অর্থাৎ 8টার দিকে আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল, কারণ এর আগে আমি খেয়েছিলাম সেই দুপুর 2টায়। তো অনেকক্ষণ ধরে আমি না খাওয়া, দুপুরে যেহেতু খাইনি, আমার মানে দুপুরের খাবার হিসেবেই আমি দুপুর 2টায় খেয়েছিলাম নুডলস। তো 8টার দিকে আমার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগে। তো সেজন্য ভাবলাম যে আমি কিছু খেজুর খেয়ে ফেলি, কারণ খালার রান্নাও তখনও হয়নি। তো এরপরে দেখলাম যে এশার আজান দিয়ে দিচ্ছে, আর আমার পরের এশার নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। আর সেই দিন ছিল আমাদের প্রথম তারাবি। তো আমি ভাবছিলাম যে একবারে পড়ে ফেলি, কিন্তু আমি বললাম না, আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো এই তো খেজুর খাওয়ার পরে একটু এনার্জি আসছিল, তাই পরে আমি নামাজটা পড়ে ফেললাম। আমি এশার নামাজ, তারাবি নামাজ কমপ্লিট করে এই তো রাতের ভাত খাচ্ছি। আর আমার এটা ভেবেও অনেক খারাপ লাগছিল যে আজকে আমি প্রথম সেহরি করব আমার আব্বু আম্মু আমার বোনদেরকে ছাড়া, একা একা। তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমি আমার রাতের সেহরির খাবারটুকু উঠায় রাখি, যেটা আমি সেহরিতে খাবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর প্লিজ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য আর আমার ফ্যামিলির সবার জন্য অনেক বেশি করে দোয়া করো। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।